আসসালামু আলাইকুম। ড্রয়েড হেডের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা একটা এফোর্ডেবল ইয়ারফোন নিয়ে এসেছি, যে ইয়ারফোনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ইয়ারফোনটা প্রফেশনাল মিউজিশিয়ানদের সাথে সাথে আমাদের মতো আমজনতা কনজিউমারদেরকেও টার্গেট করে বানানো হয়েছে, হুইচ ইজ অ্যাডভান্সড সাউন্ড মডেল 2। একটা হচ্ছে লাইভ এডিশন এবং আরেকটা হচ্ছে মোবাইল এডিশন। সো মোবাইল এডিশনটা কনজিউমারদেরকে টার্গেট করে বানানো এবং লাইভ এডিশনটা প্রফেশনালদেরকে টার্গেট করে বানানো। এ দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে লাইভ এডিশন একটা 3.5 থেকে কোয়ার্টার ইঞ্চ জ্যাক রয়েছে, যেটা ইজিলি যে কোনো অডিও ইন্টারফেস এবং অ্যাম্পলিফায়ারে লাগানো যাবে। কেবল 1.5 মিটার, একটু লম্বা। কনজিউমার এডিশনটাতে একটা সিঙ্গেল বাটন রিমোট সহ মাইক্রোফোন রয়েছে, আর এটা 1.2 মিটার, যেটা এভারেজ লেন্থের ইয়ারফোন। সো আমি খেয়াল করলাম অ্যাভার্ড রাফা ভাইও এই ইয়ারফোনটা ইউজ করেছেন এবং তার একটা রিভিউ আমি খেয়াল করছি। সো আমি এই ব্যাপারটাতে ইন্টারেস্টেড হলাম যে ইয়ারফোনটা একটু টেস্ট করে দেখি। এই দুটো ডিভাইসই 2500 টাকায় গিয়ার্স ফর ইয়ার্সে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পারচেস করতে পারবেন। তবে আপনি স্ক্রিনে উল্লেখিত কোডটা ইউজ করলে 10% ডিসকাউন্ট, দ্যাট মিনস 250 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো অবশ্যই পারচেস করার সময় এই ডিসকাউন্ট কুপনটি ইউজ করবেন। এই মডেল বাদ দিয়েও আপনি আরও অনেক রিনাউন্ড অডিও ব্র্যান্ডের যেমন আইফাই অডিও, হাইফাই ম্যান কিংবা অন্যান্য রেপুটেবল অডিও ব্র্যান্ডের অডিও গিয়ার সুলভ মূল্যে পারচেস করতে পারবেন উইথ অফিসিয়াল ওয়ারেন্টি। তাদের ফিজিক্যাল স্টোর থেকে আপনি কিন্তু এই ডিভাইসগুলো অডিশন দেওয়ারও সুযোগ পাবেন। সো গিয়ার্স ফর ইয়ার্সের বিস্তারিত ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং তাদের ফিজিক্যাল স্টোরের ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন মূল ভিডিওতে জাম্প করি। পুরো ভিডিওতে আপনাদের সাথে আছে আমি হৃদয় এবং আপনারা দেখছেন ড্রয়েড হেড। সো প্যাকেজিংটা আপনি দেখতেই পাচ্ছেন আমার হাতে। ক্লিয়ার একটা বক্সের মধ্যে ইয়ারফোন, ক্যারিং একটা পাতলা পাউচ, এক্সট্রা সিলিকন ইয়ার টিপস এবং ফোম ইয়ার টিপস এগুলো আছে। লাইভ এডিশনটাতে একটা অ্যাডাপ্টার রয়েছে। আমরা ডিরেক্টলি বিল্ড কোয়ালিটিতে জাম্প করি। সাবডিউড একটা লুক রয়েছে, ব্ল্যাক কালারের স্মোকি শেলটা খুবই লাইট ওয়েট। সো কানে পড়লে লিটারেলি কোনো কিছুই মনে হবে না যে কানে পড়ে আছেন, এত লাইট ওয়েট। প্লাস্টিকের শেলের ভেতর দিয়ে ড্রাইভার দেখা যায়, উপরের দিকে হালকা চাকার বোর্ডের মতো ডিজাইন রয়েছে। এয়ার হুকটা ফিক্সড, কানের ওপর দিয়ে ঘুরিয়ে পড়তে হবে এবং এয়ার হুকটা আপনি আপনার কানের সাইজের ওপর ডিপেন্ড করে বাঁকিয়ে নিতে পারবেন। এটার কেবল দেখে মনে হতে পারে কেবলটা খোলা যায়, কিন্তু কেবলটা খোলা যায় না, কেবলটা ফিক্সড কেবল। রাবার কোটেড কেবলটা ওকে, খুব ভালো এরকম না, আবার খুব খারাপও না। কেবলের সাথে দরকারি জিনিসপত্র যেমন চিন স্লাইডার, ওয়াই স্প্লিটার এগুলো মোটামুটি রোবাস্ট ছিল, প্লাস্টিকের হলেও ডিউরেবল বলে মনে হয়েছে। মোবাইল ভার্সনে সিঙ্গেল বাটন রিমোট সহ একটা মাইক্রোফোন রয়েছে, যার পেছনে অ্যাডভান্সড লেখা। একদম স্ট্রেইট এই কেবলটার শেষে এল শেপড 3.5 মিলিমিটার জ্যাক। ইনিশিয়ালি ইয়ারফোনটা কানে পড়তে একটু সময় দিতে হয়, একটু ধৈর্য নিয়ে কানে পড়েন, তাহলে ইয়ারফোনটা অনেকক্ষণ পরে থাকা যায় এবং ইয়ারফোনটার কমফোর্ট সুপার। বাজারে এই 2500 টাকার রেঞ্জে যে ইয়ারফোনগুলো, সেই ইয়ারফোনের মধ্যে এইটার কমফোর্ট অন্য লেভেলে। এটার সাথে কোনো কম্পিটিশন নাই। মানে এটা পরে আপনি শুয়ে থাকতে পারবেন, এটা পরে আপনি লাফালাফি ঝাপাঝাপি যা ইচ্ছা করতে পারবেন। ইয়ারফোনটা কমফোর্টেবলি আপনার কানের মধ্যে থাকবে। ইয়ার টিপগুলোর কোয়ালিটি ওকে, খুব বেশি সফট না, খুব এক্সট্রা অর্ডিনারি কিছু না। তবে আপনি চাইলে এখানে টিপ রোলিং করতে পারেন, যেমন এখানে CP100+ ইউজ করলে আরও বেশি অ্যাডভান্টেজ পাওয়া যায়। জিনিসটা বেশ ইজি টু ড্রাইভ ইয়ারফোন। সো আপনি আপনার ফোন থেকে মোটামুটি ভালো আউটপুট পাবেন। তবে আপনি যদি ভালো ড্যাক ডঙ্গল কিংবা ভালো ড্যাক অ্যাম্প ইউজ করেন, সেক্ষেত্রে এইটা আরও স্কেল আপ করে। এই জিনিসটা খুবই পজিটিভ বলে মনে হয়েছে আমার কাছে। আমি এটাকে অ্যাপেল ডঙ্গল দিয়ে ড্রাইভ করেছি, এটাকে কাইন RU6 ড্যাক ডঙ্গল দিয়ে ড্রাইভ করেছি এবং আমার সনির মিউজিক প্লেয়ার দিয়ে ড্রাইভ করেছি। এটার পারফরমেন্স যত ভালো ডিভাইস আমি ইউজ করেছি তত স্কেল আপ করেছে। নিউট্রাল ওয়ার্মিশ একটা প্রেজেন্টেশন, লাইভ পারফরমেন্সের জন্য টিউন করা। সো সাউন্ড স্টেজ প্রাণবন্ত লেগেছে আমার কাছে। সাউন্ড স্টেজের ভেতরে যে ইনস্ট্রুমেন্টগুলোর পজিশনিং, সাউন্ড স্টেজের ডেপথ ইনিশিয়াল ইন্সপেকশনে ধরা পড়ে যে আশপাশ থেকে গিটার, ড্রামসের বিভিন্ন কিট, ভোকালের পজিশনিং আশপাশ থেকে আসছে এবং প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট হালকা মনোযোগ দিলেই সব কিছু ক্লিয়ারলি শোনা যায়। সো ইনস্ট্রুমেন্টগুলোর মধ্যে গ্যাপ, ইনস্ট্রুমেন্টগুলোর আলাদা আলাদা যে সাউন্ডের নোট, সেগুলো ইজিলি শুনতে পাওয়া যায়। সো বেজের ইম্প্যাক্টটা নিউট্রাল ছিল, তবে সুন্দর একটা ওয়ার্মথ রয়েছে। সাব বেজের একটা সুন্দর বডি পাওয়া যায়, যে জিনিসটা লাইক বেস গিটারের নোটগুলো, রিফগুলো খুব সুন্দর করে উপস্থাপন করেছে, ফিল করা যায়। মিড বেজের টাইট থাম্প রয়েছে, এটা অনেক বেশি বুস্টেড না, এটা আবার অনেক কমও না, মিউটেডও না, যার কারণে আপনি নোটসগুলো ক্লিয়ারলি ফিল করতে পারবেন, নোটসগুলো শুনতে পারবেন এবং মিউজিকের যে গ্রুভ, সেই গ্রুভটা আপনি পেয়ে যাবেন। মিড সেকশনে এটা প্রচুর নাম্বার পাবে, কারণ আমি এই ইয়ারফোন থেকে যে মিডস বা ভোকালটা পেয়েছি সেটা অন্যান্য ইয়ারফোনের থেকে কিছুটা হলেও ভালো, কারণ একটা ওয়েলকামিং প্রেজেন্টেশন আছে। ভোকাল যে ভরাট হতে হয়, যে ফুল একটা ভোকাল আমি এক্সপেক্ট করি, সেই জিনিসটা এখানে আছে। ভোকালের গলার যে ন্যাচার, সেই জিনিসটা সুন্দর করে উপস্থাপন করতে পেরেছে। ভোকালের সাথে অন্যান্য ইনস্ট্রুমেন্টগুলা সেটাও বেশ সেপারেটলি বাজে। এটার ভোকাল প্রেজেন্টেশনটা আমার কাছে অসাম লেগেছে। যার গলা যেরকম, ইয়ারফোনটা ঠিক সিমিলার সাউন্ড রিপ্রোডাকশন
করতে পারে। এসি 215 একটা ইয়ারফোন ছিল $99, ওই ইয়ারফোনের ভোকালের কথা মনে করে দিয়েছে। ট্রেবল সেকশনে এনার্জির পরিমাণটা একটু কম, ট্রেবলটা ক্লিন ছিল, হাই ভলিউমে তেমন কোনো ডিস্টরশন আমি পাইনি। স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, অ্যাকোয়াস্টিক সাউন্ড, অ্যাকোয়াস্টিক গিটারের নোটগুলো সুন্দর করে একটা ওয়েল বডিড প্রেজেন্টেশন দেয়। ট্রেবল সেকশনে আরেকটু বাইট থাকলে এই ইয়ারফোনটা একদম সোনায় সোহাগা হতো, আরেকটু এনজয় করার মতো অবস্থা হতো। যদি আপনি ট্রেবলে সেন্সিটিভ হন আপনার কোনো প্রবলেম হবে না। আপনি যদি ট্রেবল খুব বেশি এনজয় করেন তাহলে হয়তো এখানে ট্রেবল কম পেতে পারেন, আদারওয়াইজ এটা একটা ওয়েল রাউন্ডেড ট্রেবল অফার করছে। ফোন থেকে ড্রাইভ করলে খুব একটা ওয়াও লাগে না এই ইয়ারফোনটা, তবে আপনি যদি এটাকে ভালো কোনো ড্যাকে প্লাগ ইন করেন এটা তার পারফরমেন্স অনেক স্কেল আপ করে। সো এটার সাথে ভালো পেয়ারিং হতে পারে শ্যানলিং UA1 এর, শ্যানলিং UA2 ইত্যাদি ড্যাক অ্যাম্পের। আমি এটার সাথে কাইন RU6 এ যে পেয়ারিং পেয়েছি এটাতে তখন আমার কাছে মনে হয়েছে প্রায় $100 ইয়ারফোনের সাউন্ড। বুঝতেই পারছেন এটা সেই পোটেনশিয়াল আছে। যদি এটাকে আমি ভালো পাওয়ার দিতে পারি, এটা মুনড্রপ 2 এর থেকে আমার কাছে ভালো লেগেছে, ওয়েল পারফর্মড লেগেছে আর কি। মুনড্রপ 2 এর আপার মিড রেঞ্জ এবং লোয়ার ট্রেবলে একটু পিক রয়েছে, যে পিকগুলো বিভিন্ন গানে ক্যান ক্যান ঝ্যান ঝ্যান করে, সব গানে না, কিছু কিছু গানে, বাট এইটার অর্গানিকনেস মুনড্রপ 2 এর থেকে বেটার। যদি আপনি মিউজিশিয়ান হয়ে থাকেন তাহলে আপনার গিটার অ্যাম্পে কিংবা আপনার যে কোনো সাউন্ড ইন্টারফেসে আপনি এটা লাগাতে পারবেন, সেক্ষেত্রে ভালো আউটপুট পাবেন। ফোনের 3.5 মিলিমিটারে মোটামুটি 80% পারফরমেন্স পাবেন। তবে যদি আপনার ভালো ড্যাক অ্যাম্প থেকে থাকে সেক্ষেত্রে আপনি এটার ফুল ক্যাপাবিলিটি পেয়ে যাবেন। 2000 টাকার উপরে এই ইয়ারফোনটার সাউন্ড রিকমেন্ড করার মতো। এটা ইনিশিয়ালি শুনে আপনার হয়তো ওয়াও অনেক জোস ইয়ারফোন মনে হবে না, বাট এটা আপনি রেগুলার ইউজ করতে থাকলে বুঝতে পারবেন যে এটার আসলে পজিটিভ সাইড কোনগুলো। দিস ইজ আ ওয়ান্ডারফুল ডিভাইস, রিকমেন্ডেড ফর মিউজিশিয়ানস। আর যারা কনজিউমার তারা মোবাইলের সাথে মাইক্রোফোন সহ মোবাইল ভার্সনটা ট্রাই করতে পারেন। গিয়ার্স ফর ইয়ার্সে জিনিসগুলো অডিশনের জন্য আছে, সো অবশ্যই চেক করে নেবেন। সো আমাদের চ্যানেলটিকে যদি হেল্পফুল বলে মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ জয়েন করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।